ইরান এক অভাগা দলের নাম। ৩ ম্যাচে ৩ ড্র, ৩ পয়েন্ট, তবুও তাদের ধরতে হচ্ছে তেহরানের বিমান। অথচ এই একই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে কাবো ভার্দে। শেষ দিনে ইরানের নকআউটে যেতেছিল বেশ কিছু সমীকরণ, যার যে কোনো একটা মিলে গেলেই হতো। অথচ ভাগ্যের ফেরে তার কোনোটাই হয়নি। এগিয়ে থেকে ডিআর কঙ্গোকে হারাতে পারেনি উজবেকিস্তান, হারেনি ক্রোয়েশিয়াও, আবার ড্র হয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচও। সবকিছুই যেন বিপক্ষে গেছে ইরানের, বিপক্ষে গেছে ভাগ্য। হিসেবটা ছিল আলজেরিয়া কিংবা অস্ট্রিয়া যে কোনো একটা দল হারলেই শীর্ষ 32 নিশ্চিত হতো ইরানের। এই ম্যাচে যে পরিমাণ টুইস্ট ছিল তা যেন হার মানাবে রূপকথাকেও। 28 মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় অস্ট্রিয়া, 45 মিনিটে ম্যাচে সমতায় ফেরান বেলগালি। এরপর 55 মিনিটে আবারও লিড নেয় অস্ট্রিয়া। রিয়াদ মাহরেজ সে গোল শোধ দেন 7 মিনিটে। যোগ করার সময় আবারও স্কোরশিটে নাম লেখান রিয়াদ মাহরেজ। 3-2 ব্যবধানে লিড নিয়ে নকআউট থেকে তখন শ্বাস দূরত্বে আলজেরিয়ার সঙ্গে ইরানও। মিনিট নয়, যেন হিসেবটা থেমে আছে সেকেন্ডে। কিন্তু এক পাগলাটে হেঁটে অবিশ্বাস্য সমতায় ফেরে অস্ট্রিয়া। আলজেরিয়াকে সঙ্গে নিয়েই তারা যায় পরের রাউন্ডে, যেখান থেকে বিদায় নেয় ইরান। তবে শুধু ভাগ্যের ফেরি নয়, বিশ্বকাপে ইরানকে নিয়ে ট্রাম্প প্রশাসন যে পরিমাণ নোংরামি করেছে তা যেন ভাষায় বর্ণনা করার মতো নয়। ইরান ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রে, কিন্তু থেকেছে মেক্সিকোতে। আবার ম্যাচের পরে রিকভারি সেশনেরও সময়টি তাদের দেয়া হয়নি, অর্থাৎ ঘণ্টাখানেকের কম সময়ের মধ্যেই তাদের ছাড়তে হয়েছে আমেরিকা। এটা নিয়ে ইরান বারবারই দ্বারস্থ হয়েছে ফিফার, কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেন নাচের পুতুল। সমস্যা সমাধান তো তারা করেইনি, বরং সাফাই গিয়েছে ট্রাম্পের পক্ষে। তাই তো চলতি বিশ্বকাপকে বিপর্যয় আখ্যা দিয়ে সংস্থাটির কড়া সমালোচনা করেছিলেন ইরানের অধিনায়ক মাহাদি তারেমি। অথচ লোক দেখানো ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ শেষে দলটির ড্রেসিং রুমে গিয়ে কথা দিয়েছিলেন সমস্যার সমাধান করা হবে। কিন্তু ওসব গালগপ্প কেবলই যেন ওই ওয়াদার খাতাতে লিপিবদ্ধ। এখানেই শেষ নয়। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। বিশ্বকাপে পদে পদে হেনস্থা করা হয়েছে এশিয়ার দলটিকে। বিশ্বকাপ শুরুর মোটে 10 দিন আগে ভিসা দেওয়া হয় ইরান দলকে। তবে গোটা দল কিন্তু ভিসা পায়নি। দলের অনেক কোচিং কিংবা সাপোর্টিং স্টাফের অনেককে ভিসা দেওয়া হয়নি। এ কারণে অ্যারিজোনা থেকে ইরানকে বাধ্য করা হয় বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিতে, যাতে প্রস্তুতি ব্যাহত হয়, পিছিয়েও যায়। এমনকি মাঠেও হেনস্থার অভিযোগ আছে ইরানি দর্শকদের। প্রতিরোধের নেশা তাদের থামানোর সাধ্য কার? মাঠের ফুটবলের সব বাধাই জয় করে নিয়েছিল ইরান, কিন্তু ভাগ্যর ফের জেতার সাধ্যকার। হয়তো ফুটবল বিধাতাই চাননি, তা না হলে ইজিপ্টের বিপক্ষে কেন অফ সাইডে বাতিল হবে শেষ মুহূর্তের গোল? কেনই বা আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটা ড্রই হতে হবে? মাঠের ফুটবলে হয়তো জিততে পারেনি ইরান, পারেনি রাউন্ড অফ 32-তে জায়গা করে নিতে। তবে একটা জায়গায় ঠিকই জিতেছে তারা, জিতেছে কোটি দর্শকের মন। আমেরিকা যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে, বিপরীতে মেক্সিকানরা দুহাত বাড়িয়ে দিয়েছে ইরানের জন্য। সব মিলিয়ে বাদ পড়েও যেন জিতেছে ইরান। আর ট্রাম্প প্রশাসন আর তাদের পুতুল ফিফা নিজেদের দাম্ভিকতা দেখিয়ে কেবলই বাড়িয়েছে ঘৃণা। মাহবুব রিমন, স্টার প্লে।